পারবো না। আয় আল্লাহ, শুধুমাত্র তোমার কাছে এই গভীর রাতে দোয়া করি, আগামীকাল সকালবেলা উঠেই যেন দেখতে পাই বাংলাদেশের সব দুর্নীতি দূর হয়ে গেছে। কি জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আচ্ছা বলুন, এমন একটি দোয়া মোনাজাত করে রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, সকালবেলা উঠে দেখলেন যে দেশে চাঁদাবাজি আর নাই, টেন্ডারবাজি আর নাই, সুদ আর নাই, ঘুষ নাই, সন্ত্রাস নাই, এ বাংলাদেশ সোনার একটি দেশে পরিণত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভেবে চিন্তে বলবেন। রাতে কিন্তু দোয়া মোনাজাত করে ঘুমিয়েছেন যে ময়দানে যেতে পারবো না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারবো না। আল্লাহ সকালবেলা উঠেই যেন দেখি সোনার বাংলাদেশ হয়ে গেছে। সকালবেলা কি আসলে তাই দেখবেন? সকালবেলা কি তাই দেখা যাবে? কেন? বিশেষ অতিথি একটা ঘোষণা করতেন, বিশেষ অতিথি আমাদের চেয়ারম্যান সাহেব। ও চেয়ারম্যান সাহেব? হ্যাঁ, রূপ সাহেব আমাদের বিশেষ ভাবলে তিনি সব একটু বার্তা। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। এইবার বিশেষ অতিথির আগমন, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার ডাইনে বসা আব্দুর রব বিশেষ অতিথি হাজুল হারামাইন আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব, 7 নম্বর আলিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মাশাআল্লাহ, ওনার নাম আমি অনেক দূর থেকে শুনেছি। উনি একজন বিশাল নাম করা ব্যক্তিত্ব। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য ওনার আগমনে আমরা একটু উচ্চ কণ্ঠে স্লোগান দিতে কি পারবো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা চিৎকার দিয়ে বলি লিল্লাহ তাকবীর। বিশেষ অতিথির আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, স্বাগতম। সম্মানিত হাজিরিন, তাহলে আপনারাই বললেন সকালবেলা উঠে দেখা যাবে না যে দেশের অবস্থা, প্রেক্ষাপট পাল্টে গেছে, ভালো হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনু الدين كله لله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর জনতা মণ্ডলী শোনো, যদি তোমরা গুণে ধরা দীর্ঘ 16-17 বছর দুর্নীতির জমে থাকা ময়লা আবর্জনাকে যদি এ বাংলার মসনদ থেকে বিদায় করতে চাও, এই আবর্জনা যদি পরিষ্কার করে একটি সোনার রাষ্ট্রে পরিণত করতে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে এই মুহূর্তে তোমাদের জন্য 2টা কাজ একান্তভাবে করা দরকার। সবাই আওয়াজ দিয়ে বলেন কয়টা কাজ? সবাই হাত তুলে বলেন কয়টা কাজ? 2টা কাজ তোমাদের করাই লাগবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ। একবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমাদের জন্য 1 নম্বর কাজ করতে হবে। কারণ এই সমাজে, এই রাষ্ট্রের ভিতরে যত সময় পর্যন্ত ফিতনা থাকবে, যত সময় পর্যন্ত দুর্নীতি থাকবে, তত সময় পর্যন্ত তোমাদের আন্দোলন সংগ্রাম, সভা সমাবেশ, প্রতিবাদ, মিছিল, মিটিং, মানববন্ধন, এক কথায় এই প্রতিবাদ তোমাদের করে যেতেই হবে। যত সময় পর্যন্ত এ বাংলাদেশের বুকে দুর্নীতি সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত থাকবে, তত সময় তোমাদেরকে লড়াই করে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নাম্বার 1, তাহলে এখনো পর্যন্ত আমার মাতৃভূমি এই বাংলাদেশে অফিস আদালতে ঘুষ দিয়ে কাজ করা লাগে কিনা? জবাব দিবেন, লাগে কিনা? বিশেষ করে ভূমি অফিসে যদি যান তাহলে নায়েব সাহেবদের অবস্থা বুঝতে পারবেন।
আপনি টাকা দিলে, ঘুষ দিলে আপনার চেকটা দ্রুত তারা কেটে দেওয়ার ব্যবস্থা করবে খাজনার। যদি আপনি টাকা না দেন, আপনাকে দীর্ঘদিন পর্যন্ত আপনাকে হাঁটাবে, কাজ করে দেবে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এই জন্যে বাংলাদেশ থেকে আপনার দেখা যায় সন্ত্রাস, বাংলাদেশ থেকে চাঁদাবাজ, বাংলাদেশ থেকে আপনার সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার এখনো পর্যন্ত সম্পূর্ণভাবে বাংলার জমিন থেকে এই দুর্নীতিগুলি কিন্তু উৎখাত হয় নাই। জোরে বলেন হয়েছে? জোরে বলেন হয়েছে? তাহলে আল্লাহ বললেন যত সময় পর্যন্ত এইগুলি থাকবে তোমাদের দায়িত্ব হবে, তত সময় পর্যন্ত তোমাদের লড়েই যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বরে তোমাদের দায়িত্ব হবে শুধুমাত্র লড়াই করবে তা নয়, আন্দোলন সংগ্রাম করে তোমরা থেমে যাবে বিষয়টি তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াকুনুদ্দীনু কুল্লুহু লিল্লাহ। সব জায়গায় আল্লাহর আইন যত সময় পর্যন্ত এই কোরআনের আইন চালু না হয়ে যাবে, তত সময় পর্যন্ত তোমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এর কোনো বিকল্প রাস্তা বা পথ খোলা নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আমার কথা কি আপনারা বুঝতে পারেন? কথা কি বোঝা যায়? প্রিয় বন্ধুগণ, তাহলে 2টা কাজ হলো আমাদের। 1 নম্বর হলো যত সময় পর্যন্ত বাংলাদেশ থেকে দুর্নীতিমূলক আবর্জনা দূর না হবে, তত সময় পর্যন্ত আপনার আমার চেষ্টা, প্রচেষ্টা, প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে এটা চলতেই থাকবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে দেশের সর্বত্র আল্লাহর কোরআনের আইন যত সময় পর্যন্ত প্রতিষ্ঠিত না হবে, তত সময় পর্যন্ত আপনাকে আমাকে এই চেষ্টা চালিয়ে যেতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এখন প্রশ্ন হলো এই চেষ্টা আপনি আমি কেমন করে চালাইতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাউ লিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই যারা ঈমান এনেছো, অন্যায়ের বিরুদ্ধে কোন মানে তোমরা হয়ে যাও, কাওয়ামিনা মানে শক্ত, তোমরা কঠোর হয়ে যাও। আল্লাহ কি বললেন? ওই ঈমানদারেরা তোমরা কঠোর হয়ে দাঁড়াও, শক্ত হয়ে দাঁড়াও, বিল কিসতি তার মানে ন্যায়ের পক্ষে। আল্লাহ বলে ঈমানদারেরা ন্যায়ের পক্ষে তোমরা যদি শক্ত হয়ে দাঁড়াও, আল্লাহর জন্য যদি সাক্ষী হয়ে দাঁড়াও, তাহলে সমাজের বুক থেকে, রাষ্ট্রের বুক থেকে আজ অথবা কাল দুর্নীতিগুলি বিদায় নিবে। কোন দুর্নীতিবাজ এই বাংলার বুকে জায়গা পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? ও বাংলাদেশের মুসলমানেরা, বাংলাদেশের তাওহীদ জনতা, আপনাদেরকে আমি অবগত করতে চাই, আল্লাহ বলেছেন অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে শক্ত হয়ে যদি দাঁড়াইতে পারো, তাহলে সমাজ থেকে শুরু করে গোটা রাষ্ট্রের ভিতরে ইনসাফ, ন্যায় বিচার কায়েম হয়ে যাবে। কারোর প্রতি কেউ জুলুম করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সুতরাং আপনি আমি যদি ঘুমিয়ে থাকি, ওই যে উদাহরণের মতো আপনি আমি যদি ঘুমিয়ে থাকি আর আল্লাহকে যদি বলি আল্লাহ সমাজ থেকে তুমি দুর্নীতিগুলো দূর করে দাও, সমাজ থেকে দুর্নীতি কোনোদিন দূর করা যাবে না। জোরে বলেন যাবে কি? জোরে বলেন যাবে? আপনি আমি যদি ঘুমিয়ে থাকি, অন্যায়ের বিরুদ্ধে যদি সজাগ না হয়ে যায়, দিনের ভোট রাতে রাতে হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাই আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক?
বিগত দিনে এই রকম ধরনের কাজ হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? সুতরাং বাংলাদেশের জনগণকে আমি বলতে চাই, আপনি আমি অন্তত ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে এমন ভাবে সোচ্চার হতে চাই, বাংলাদেশে আর কোন ভোট কেন্দ্রে আপনার গায়ের জোরে কখনো দিনের ভোট রাতে হতে দেওয়া যাবে না। প্রয়োজন হয় প্রতিটা ভোট কেন্দ্রে আপনি আমি পাহারা দিয়ে এদেশে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। কিছু মনে না করেন, এখন এনার পরে দেই, পরে একটু পরে পরে আপনি চলেন, চালান, আপনার শেষ হবার পরে। আচ্ছা আচ্ছা। সম্মানিত হাজিরিন, চেয়ারম্যান মহোদয় অতি ভদ্র মানুষ। কমিটি বললেন যে উনি একটু কথা বলে হয়তো চলে যাবেন, কিন্তু চেয়ারম্যান সাহেব নিজেই বললেন যে হুজুরের আলোচনা শেষ হোক, তারপর আমি কথা বলবো। আমরা দোয়া করি এই অসংখ্য মানুষের জবান থেকে আল্লাহ পাক যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, ওনাকে যেন আল্লাহ বিপদ মুক্ত রাখেন। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুগণ, তাহলে আমি বলতেছিলাম, আল্লাহ বলছেন তোমরা যদি অন্যায়ের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকতে পারো, তাহলে যে কোনো মুহূর্তে এই দেশ থেকে দুর্নীতি দূর হয়ে যাবে, সোনার বাংলাদেশ গঠিত হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কি মনে আছে তো নাকি? প্রিয় বন্ধুগণ, কিন্তু দেখেন অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করবে, কাফের বেঈমানেরা, তাদের বিরুদ্ধে কিন্তু বসে থাকবে না। জোরে বলেন থাকবে, সবাই বলেন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঘোষণা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফির বেঈমানদের বিরুদ্ধে ঈমানদারীরা যখন প্রতিবাদ করবে, তখন তারা চেষ্টা চালিয়ে যাবে তাদের আইনের দ্বারা, মুখের ফুৎকার দিয়ে তাদের হুকুম দ্বারা আল্লাহর আইনকে তারা নিভাই দিতে চাইবে। এবার এরপরে মুমিনদেরকে তারা পৃথিবীর বুক থেকে জনমের মতন বিদায় করে দিতে চাইবে, কিন্তু আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, কাফের বেঈমানেরা যতই অপছন্দ করুক না কেন, ওরা যত বাধা দিবে, আমি আল্লাহ আমার কোরআনের আইন, আমার কোরআনের নূর, আমি রব্বুল আলামিন পরিপূর্ণ করে দেব। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলো মারহাবা। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বিশ্ব নবীর জামানায় মক্কার কাফের বেঈমানদের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য দীপ্ত সভা গ্রহণ করলেন রাসূলের একজন যুবক সাহাবী। কি আপনাদের কষ্ট হচ্ছে? রাসূলের একজন যুবক সাহাবী, নাম হযরতে আব্দুল্লাহ জুলবাদাইন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, পাদ্দরন্তরালে আমার আম্মাদানেরা, হযরত আব্দুল্লাহ জুলবাদাইন
যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিলেন, আবু জেহেলেরা এবং আবু জেহেলের দলে ওই আব্দুল্লাহ জুলবাদাইনের থাকা চাচা বলল, আব্দুল্লাহ জুলবাদাইন, মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও, ইসলাম থেকে দূরে সরে যাও। ও আব্দুল্লাহ জুলবাদাইন, যদি আমি তোমার চাচা বলছি, তোমার আব্বার মৃত্যুর সময় তোমার আব্বা যখন মারা যায় অনেক সম্পদ আমার জিম্মায় রেখে গেছে, কাজেই তুমি যদি এখনো মুহাম্মাদের কালিমা ছেড়ে না দাও, মুহাম্মাদের সংগঠন যদি তুমি ছেড়ে না দাও, ও আব্দুল্লাহ জুলবাদাইন, আমার কাছে তোমার আব্বা যত জমি জায়গা রেখে গেছি, এরপরে এই জমি জায়গা, এই বাড়ি ঘর, এমনকি পরনের বস্ত্র পর্যন্ত তোমাকে কিছুই আমি দেব না। খালি হাতে এই মক্কা থেকে তোমারে মদিনার দিকে তাড়িয়ে দেব। একবার জোরে জোরে আওয়াজ দেব না, ভাইরা মানে বাবারা, হযরতে আব্দুল্লাহ জুলবাদাইন তিনি বললেন, চাচা গো, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা গো, আমি আমার জমি জায়গা চাই না, আমি আমার বাড়ি চাই না, আমি আমার ঘর চাই না, জায়গা জমির কোনো দরকার নাই, ঘরের কোনো দরকার নাই, এমনকি আমার পরনের বস্ত্র পর্যন্ত আমি চাই না। ও চাচা গো, শুধু একটাই কারণে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকাতিল ফি সাবিলিল্লাহ ফি সাবিলিল্লাহ الذين يشرون الحياة الدنيا بالآخرة। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ জুলবাদাইন আবার বললেন, চাচা গো, বাড়ি আমার দরকার নাই, জমি আমার দরকার নাই, জায়গা আমার দরকার নাই, এমনকি পরনের বস্ত্র পর্যন্ত আমার কোনো দরকার নাই। আপনি শুনে রাখেন, সবগুলি আমি পরকালে আল্লাহর জান্নাত কেনার জন্য এই সম্পত্তিগুলি আমি সব বিক্রি করে দিলাম, এই সম্পত্তিগুলি আমি আখিরাতের বিনিময়ে সব আমি আপনার কাছে ছেড়ে দিলাম। প্রিয় বন্ধুগণ, শুধুমাত্র ইসলাম গ্রহণ করার কারণে, কাফের বেঈমানদের বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়ানোর কারণে আজকে আব্দুল্লাহ জুলবাদাইনকে মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। কথা বলুন, ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন মদিনায়। এমন সময় হযরত আব্দুল্লাহ জুলবাদাইন নবীদের কাছে যে কাঁদতে শুরু করে দিলেন। আল্লাহর নবী বিশ্বনবী হযরত আব্দুল্লাহ জুলবাদাইনের হাত ধরে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, তোমরা আব্দুল্লাহরে কোরআন শেখাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন মারহাবা। তোমরা আমার আব্দুল্লাহকে কোরআন শেখাও, আব্দুল্লাহকে হাদিসের জ্ঞান দিয়ে দাও, আব্দুল্লাহকে ইসলামের জ্ঞান অর্জন করার সুযোগ করে দাও। প্রিয় ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমার আব্দুল্লাহকে এই মাদ্রাসায় আমি ভর্তি করে দিলাম। একবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলা যাবে কিনা মারহাবা? কোন মাদ্রাসা? রাসূল হযরত আব্দুল্লাহ জুলবাদাইনকে একটি মাদ্রাসায় ভর্তি করে দিলেন, যেই মাদ্রাসাটি ছিল মসজিদে নববীর সঙ্গে সংযুক্ত, যার চতুর্দিকে আলগা, দেওয়াল নাই, আপনার দেওয়াল নাই, কামরা নাই, ঘর নাই, শুধুমাত্র উপরে খেজুরের পাতা দিয়া ছাউনি। এমন একটি মাদ্রাসায়
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ জুলবাদাইনকে ভর্তি করে দিলেন। এই মাদ্রাসায় তারাই লেখাপড়া করত, ইসলামের জ্ঞান, কোরআনের জ্ঞান অর্জন করত। যাহাদের পরিবার পরিজন ছেড়ে আসতে হয়েছে, যাহাদের অর্থ নাই, সম্পদ নাই, নিঃস্ব অসহায়, এমন ব্যক্তিদেরকে এই মাদ্রাসায় এলেম শিক্ষা দেওয়া হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, রাসূল বললেন সাহাবীরা আব্দুল্লাহ জুলবাদাইনকে এই মাদ্রাসায় আমি ভর্তি করে দিলাম, তারে তোমরা কোরআন শেখাও, ইসলামের জ্ঞান শেখায় দাও। সুবহানাল্লাহ বলে। প্রিয় বন্ধুগণ, হযরত আব্দুল্লাহ জুলবাদাইন এই মাদ্রাসা থেকে এলেম অর্জন করতে শুরু করলেন, ইসলামের জ্ঞান অর্জন করতে শুরু করলেন। প্রিয় বন্ধুরে, আজকে লক্ষ্য করে দেখেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মাদ্রাসার বিল্ডিং দক্ষিণ পাশে দেখেন, ওই যে আপনারা তাকান যে এই কাজ শুরু করা হয়েছে, নিচের কাজ বাকি, এখনো প্লাস্টার পর্যন্ত করা হয় নাই, মেঝে পর্যন্ত করা হয় নাই, দরজা জানালা বাকি, এরপরে উপরের দোতলার কাজ বাকি, আপনার অনেকগুলি কাজ কাম বাকি রয়েছে। ঠিক মদিনাতুল মুনাওয়ারার অসহায় ইয়াতীমদের জন্য আপনার গড়া ওই মাদ্রাসায়, ওই প্রতিষ্ঠানটির মতো এই মুহূর্তে এই মাদ্রাসারও এমন একটি বেহাল দশা অবস্থায় রয়েছে। কথা বলো ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুগণ, এজন্য দেখা যায় আল্লাহর নবী বিশ্ব নবীজি মদিনাবাসীদের জন্য আহ্বান করলেন, ও মদিনাবাসীরা, তোমরা আর বিলম্ব করো না, তোমরা যে যতটুকু পারবে দান সহযোগিতা বাড়াইয়া, সদকা বাড়াইয়া, কেউ বা বাঁশ দিবে, কেউ বা হয়তো কাঠ দিবে, কেউ বা পাথর দিবে, কেউ বা ইট দিবে, এমনি করে এই মদিনাতুল মুনাওয়ারার এই মাদ্রাসাটি তোমরা তৈরি করে দাও। প্রিয় বন্ধুরে, নবীজি বলার সঙ্গে সঙ্গে মদিনার মানুষেরা ঝড়ের বেগে সবাই এত পরিমাণ দান দিল, মুহূর্তের ভিতরে ওই মাদ্রাসার কাজটা সম্পন্ন হয়ে গেল। একবার জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন না মারহাবা, জোরে বলো মারহাবা। প্রিয় বন্ধুরা, আমার এই জন্য এই মুহূর্তে আপনাদের কাছে আমি দাবি রাখতে চাই, আসুন প্রিয় বন্ধুরা আমার, এই মাদ্রাসায় যারা আপনার কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় হাদিসের জ্ঞান অর্জন করানো হয়, এই মাদ্রাসায় আকাইদ পড়ানো হয়, ফিকহ পড়ানো হয়, ইসলামের ইতিহাস পড়ানো হয়, এরপরে বাংলা পড়ানো হয়, অঙ্ক শেখানো হয়, ইংরেজি পড়ানো হয়, এমনি ভাবে বিভিন্ন ধরনের সমস্ত সাহিত্যের জ্ঞান এই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়। প্রিয় বন্ধুরে, এই জন্য এই মাদ্রাসায় যদি আপনি দান করতে পারেন এই কাজের জন্য, কলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান করাআল কোরআন ওয়া আমিলা বিহি উলবিসু ওয়ালিদাহু তাদান ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলে, কোরআনের মাদ্রাসাগুলিতে, কোরআনের প্রতিষ্ঠানগুলিতে আপনি যদি দান করতে পারেন, সদকা করতে পারেন, আপনার সহযোগিতার কারণে এই মাদ্রাসার ছাত্র ছাত্রীরা যদি কোরআনের জ্ঞান অর্জন করতে পারে এবং ওই অনুযায়ী যদি জীবন তৈরি করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন যারা এই প্রতিষ্ঠানগুলিতে সন্তানগুলিকে ভর্তি করায়, লেখাপড়া করাবে, সন্তানগুলিকে ইলম শিক্ষা দেওয়ার কারণে যারা আপনার দান করবে, সদকা করবে, সহযোগিতা করবে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত দাতা, ওই সমস্ত দানকারী ব্যক্তিদের মাথায় জান্নাতের টুপি এবং সমস্ত গায়ে জান্নাতের পোশাক পরায়া জান্নাতের ভিতরে আল্লাহ পাক জায়গা করে দিবেন। জোরে বলুন আমিন, জোরে বলেন আমিন। প্রিয় বন্ধুরা, আসুন, এই জন্য আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, এই মুহূর্তে এই মাদ্রাসার কাজগুলি সম্পন্ন করে দেওয়ার জন্য আপনারা অংশগ্রহণ করে কিয়ামতের দিন মুসিবতের সবাই জান্নাতের পোশাক পরিধান করে কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান, দুটি হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহু তাকবীর। হাত নামান,
প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমে চলে আসবেন, সর্বপ্রথমে আজকের দানের খাতায় যিনি সর্বপ্রথমে নামখানা দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিনের আজকের দিন তারিখের এই দানের তালিকায়, সৎকার তালিকায় ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলার দপ্তরে, আল্লাহর তালিকা লিস্টে সর্বপ্রথমে এইটা জমা হয়ে যাবে। একবার জোরে জোরে বলা যাবে কিনা মারহাবা। প্রিয় বন্ধুগণ, আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব আল্লাহ পাক ওই দানকারীকে যেন আবু বকরের সঙ্গে জান্নাতি হওয়ার তৌফিক দিয়ে দেয়। লিল্লাহু তাকবীর। কে? ফারুক। মাবুদ, সর্বপ্রথমে তোমার প্রিয় বান্দা ফারুক নামে একজন, আল্লাহ তাআলা 400 টাকা দান করে দিলেন। মেহেরবানি করে